হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর দেখতেই পাচ্ছ রান্নার তোড়জোড় চলছে। এখন বাজে সকাল 11টার সময় হবে হচ্ছে চিকেন বিরিয়ানি। আর আজকে আমার শ্বশুরমশাইয়ের হুকুম হচ্ছে চিকেন বিরিয়ানি বানানো, কেন কি অনেক দিন থেকেই বলছিলেন চিকেন বিরিয়ানি খাবো। আর আমাদের বাড়ির সবাই কিন্তু ঘরোয়া বিরিয়ানিটাই পছন্দ করে, মানে বাড়িতে যেটা হয়। আমার একটু বাজারের বিরিয়ানি পছন্দ ঠিকই, কিন্তু বাড়িতে করলেও আমার বেশ মন্দ হয় না। আর বিরিয়ানি বলে কথা, ভালো তো লাগবেই। তো আমিও ঝটপট নেমে পড়লাম রান্নাতে, সব জোগাড়জান্তি করে রাখছি। আর এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি সব মশলা একসাথে মাখিয়ে, আদা রসুনের পেস্ট, তারপরে ওর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে দই, টক দই সব কিছু দিয়ে ম্যারিনেট করে একবারে তেলে ঝপাং করে ছেড়ে দিয়েছি। আর এখানে এই কেসার ভেজানো দুধটা রেডি করে রেখেছি, বেরেস্তা রেডি করে রেখেছি। আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত, বিরিয়ানির চালটা, সব রকম গরম মশলা দেখতেই পাচ্ছ দিয়ে বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি চিকেনটাকে কষাচ্ছি, একদম জল বেরিয়ে পুরো কষা কষাওয়ালা চিকেন হবে। আমি একটু কারি রাখি, কেন কি বিরিয়ানিতে একটু কারি দিলে না তার টেস্ট অতুলনীয় হয়। একদম ঝরঝরে শুকনো বিরিয়ানির চেয়ে একটু যদি কারি থাকে না, তো সেটা একটু সফট হয় চালটা, আমার যেটা মনে হয়। আর এখানে দেখতে পাচ্ছ লিচু আনা হয়েছে। এখন আমি একদিকে রান্না করছি, একদিকে টপ টপ করে লিচু খাচ্ছি, কারণ লিচু আমার প্রচণ্ড ফেভারেট। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে তো লিচু খুব খাচ্ছি, লিচু, আম, তালশাঁস, যত রকমের গরমের ফল আছে। ছিন্দওয়াড়াতে এত সব পাওয়া যায় না, এই কারণে এখানে চেন্নাই এলে বেশ ভালো সব রকম পাওয়া যায়। আর ভাতটা সাদা হওয়ার পিছনে কিন্তু কারণ আছে, আমি লেবুর রস চিপে দিই। তোমরাও কিন্তু যখন ভাতটা হবে লেবুর রস চিপে দিও, একদম ভাতটা হোয়াইট আর ঝরঝরে হবে। আর এদিকে আমার চিকেনটা কষছে, এদিকে খুব ভালো করে কষাতে হবে। আর একদিকে আমি ডিমের প্রিপারেশনটাও আমার কাকি শাশুড়িকে বললাম তুমি ডিমগুলো ভাজতে থাকো। আমি কিন্তু বিরিয়ানিতে ডিমটাকে একটু ভেজেই দিই নুন হলুদ দিয়ে, তাতে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তোমরা অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখো। সেদ্ধ ডিমের বদলে যদি তোমরা একটুখানি নুন হলুদ দিয়ে ডিমটাকে ভেজে দাও, ওটার টেস্ট কিন্তু অসম্ভব ভালো আসে। আর এরপর হয়ে গেছে আমার সব কিছু ভাত টাত, এবার শুধু লেয়ারের পালা। দেখতেই পাচ্ছ বড় গঞ্জিতে প্রথমে ঘি মাখিয়ে নিলাম, তারপরে আমি এক এক করে বিরিয়ানির চালটা দিয়ে দিচ্ছি। আর একরকমভাবে হয়, মানে চিকেন করতে করতে তার উপরেও আমি চালটা দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি একটু লেয়ার লেয়ার করে সাজিয়েই দিতে বেশি প্রেফার করি। তো দেখতে পেলে প্রথমে ভাতের লেয়ার দিলাম, তারপরে চিকেন আলুর লেয়ার দিচ্ছি। আর মোটামুটি আমার 90% কুকড সবগুলো। দমে বসাবো 30 মিনিটের জন্য, বেশিক্ষণ তাহলে দমে বসাতে হয় না, 30 মিনিটের জন্য দমে বসালেই রেডি চিকেন বিরিয়ানি। আর তারপরে বেরেস্তা ছড়িয়ে দিলাম, তারপরে বিরিয়ানি মশলা দিয়ে দেবো, একটু সামান্য ঘি দিয়ে দেবো। আর ওই দুধের মধ্যেই আমি মিলিয়ে রেখেছিলাম গোলাপ জল আর আতর, মিঠা আতর আর কেওড়া জল। তো ওই দুধ শুদ্ধ দিয়ে দেবো আর কি, যেটা মিলিয়ে রেখেছিলাম ওর সাথে কেসার ভেজানো দুধের সাথে। আর দুধটা যত বেশি দেবে তত বেশি সফট হয়। তো ব্যাস আমার লেয়ারের পার্ট হয়ে গেছে। এবার আমি এটাকে বসিয়ে দেবো দমে। আমি একটু হরি ধনিয়া দিয়েছি, মানে ধনে পাতা, তোমরা চাইলে নাও দিতে পারো। তো দেখো আমার বিরিয়ানি এখানে রেডি হয়ে গেছে। আমি একটুখানি ঘেটে নিয়েছি, মানে সামনের দিক থেকে দেবো তো এই কারণে সামনের দিকটা একটু ঘেটে নিয়েছি। কীরকম দেখতে হয়েছে বলো। আর খেতে তো অসাধারণ হয়েছে, রায়তার সাথে জাস্ট জমে গেছে। গুড ইভিনিং গাইজ। তো বিরিয়ানি খাওয়ার পর দুপুরে বেশ সবাই মিলে আনন্দ করে খাওয়ার পর শুয়েছিলাম, আর হঠাৎ দেখি খুটখাট আওয়াজ। তো আমি ভয় পেয়ে গেলাম, দেখছি পাশে আমার মেয়ে শুয়েছিল, নেই। তো হঠাৎ করে এসে দেখছি এখানে উনি এইসব কাজ করছে। আমি এই জন্য না আমার ঘরের লাইট জ্বালিয়েই রেখে দিই, কেন কি ও কোন সময় উঠে বেরিয়ে আসে। এখন যেহেতু হাঁটতে শিখেছে, সবসময় ও ঘুমের মধ্যেও খাট থেকে নেমে পড়ে হাঁটতে চালু করে। তো ওটা এই জন্য আমার ভয়, এই জন্য আমি সব ঘরের আলো জ্বেলে রাখি। তো এই দেখো ও করছে, আমার তো ঘুম এখন মাথায় উঠেছে। ওকে নিয়ে এখন ওর পেছনে বসে থাকতে হবে, কেন কি ও এখন কোলেও আসে না, কিছুই না, ও নিজের মতো খেলতে থাকে। কি হচ্ছে ওই? কি হচ্ছে?
তো চলো গাইজ, ওর বদমাইশি ও করতে থাক, আমি ওকে পাহারা দিতে থাকি। আর ভিডিওটাকে আমি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে ছোট্টখাট্ট ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে নিও। এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।